হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চলে এলাম আবারও একটা নিউ ব্লগের সাথে। তো ব্লগটা শুরু করার আগে সবাইকে বলে দিই, ব্লগটা কেউ স্কিপ করে দেবে না, পুরো ব্লগটা দেখো, খুব খুব ভালো লাগবে। আর সাথে থাকো, সঙ্গে থাকো। আর যারা এখনো সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার করে নোটিফিকেশন অন করে দাও। তো চলে এসো, দেখো নিয়ে নিচ্ছি ছুরি, এই চলে যাচ্ছি, কী করছি সেটাই তোমার দিকে দেখাবো, চলে এসো। দেখো আমার অ্যালোভেরা গাছটা, পুরো গাছটায় জল দেওয়া হয়নি, কি অবস্থা হয়ে গেছে। আর তার মধ্যে চলে গেছিলাম বাপের বাড়ি, তো গাছটার অবস্থা কি হয়েছে দেখো। তো এর থেকেই আমি কটা অ্যালোভেরা কেটে নেবো। তো আজকে যে হেয়ার মাস্কটা বানাবো তার জন্য লাগবে আমার অ্যালোভেরা। আর অ্যালোভেরা আমাদের চুলের জন্য খুবই খুবই একটা উপকারী খাবার। তো চলো দেখো কেটে নিয়েছি, তো চলো চলে এসো। এখানে নিয়ে নিয়েছি জল, তো জলের মধ্যে আমি অ্যালোভেরাগুলো ভালো করে ধুয়ে নেবো। তো দেখো অ্যালোভেরা সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, তো দেখো এই নোংরা জলটা এবার আমি ফেলে দেবো। তো এখানে আমি বাটিতে জল নিয়ে নিয়েছি 1 কাপের মতো। তো বন্ধুরা এই 1 কাপের মতো জল নিয়ে নিয়েছি, আর এখানে অ্যালোভেরাও ধুয়ে নিয়েছি। তো এর কারণটা, আগের দিন আমি হেনা লাগিয়েছিলাম, হেনার একটা ব্লগ ছেড়েছিলাম। তো হেনাটা আমার অনেকটা বেঁচে গেছিলো, তার জন্য হেনাটা আমাকে কাজে লাগাতে হবে। যেহেতু খুলে ফেলেছি, খুলে ফেলার পরে কিন্তু হেনাটা 2 থেকে 3 বার মেখে নিতে হয়। যার যেরকম পরিমাণে লাগে, কেউ 2 বারে লাগাতে পারো, কেউ 1 বারেও ব্যবহার করতে পারো। তো এটা আমি 1 বার মেখে নিয়েছিলাম, তো আর 1 বার মেখে নেবো। তো এটা আমার 2 বার মাখলেই শেষ হয়ে যাবে। তো দেখতে পেয়েছো। আর তোমরা কেউ কোনোদিনও বন্ধুরা এরকম হেনা খোলা প্যাকেট অনেক দিন রেখে মাখবে না, তাহলে কিন্তু তার ফলটা পাবে না, মানে তার উপকারটা পাবে না। তো চলো, আমি এবার হেনাটা খুলেছিলাম 1 সপ্তাহ হয়ে গেছে, তো 1 সপ্তাহের বেশি রাখা ঠিক হবে না। তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি ছোট্ট করে এর সঙ্গে কিভাবে আমি ব্যবহার করছি হেনাটা। আগের বারে হেনা ব্যবহার করেছি, সেই টিকটা তোমাদের দিকে বলেছি। আবার এইবারে আমি হেনাটা ব্যবহার করছি, এর মধ্যে কি কি মেশাচ্ছি সেটাই তোমার দিকে দেখাবো। তো চলো, হেনা মাখার অনেক রকম পদ্ধতি থাকে, সেটাই তোমার দিকে দেখাবো। তো চলো, হেনাটা আমি জলের মধ্যে মিশিয়ে নেবো, তার আগে অ্যালোভেরার জেলটা আমি বার করে নেবো। তো এইখানে আমি অ্যালোভেরাটা জেলটা সুন্দরভাবে বার করে নিয়েছি, দেখতে পেয়েছো। বার করে অ্যালোভেরার জেলটা আমি সুন্দরভাবে চটকে নিয়েছি। তো এর মধ্যে এবার আমি দিয়ে দেবো আমার হেনা পাউডারটা। তো দেখো হেনা পাউডারটা আমি এবার দিয়ে দিচ্ছি। আগের বারে আমি মেখেছিলাম বন্ধুরা, আমার কম হয়ে গেছিলো, তো তার জন্য এইবারে আমি একটু বেশি করেই মাখবো, যাতে আমার পুরো চুলটা মাখা হয়। আর তার সঙ্গে আমি হালকা উষ্ণ গরম জলও দিয়ে দেবো। তো এর সঙ্গে আমি অ্যাড করব একটা ডিম। তো এইখানে দেখতে পেয়েছো ডিমের আমি সাদা অংশটা নিয়ে নিয়েছি, কুসুমটা আজকে ফেটে গেল। তো সাদা অংশটা নিয়ে নিয়েছি, আর কুসুমটা আমি নেব না, কারণ কুসুমটা নিলে আষ্টে গন্ধটা বেশি ওঠে। তো তবুও আজকে একটু পড়ে গেল। তো চলো এবার আমি এটা ভালো করে মেখে নেব। তো এবার এটা আমি সুন্দরভাবে মেখে নেব। তো দেখো আমার আরও একটু জল লাগবে এর মধ্যে। আগের বারে আমি এর সঙ্গে অনেক কিছুই মিশিয়েছিলাম, ডিম, চা পাতি দিয়েছিলাম, তো 3টে জিনিস ব্যবহার করেছিলাম। এবারেও অবশ্য 2টো জিনিস ব্যবহার করলাম। তো বন্ধুরা এই জিনিসটা কিন্তু আমাদের চুলের জন্য খুব খুব প্রোটিন একটা খাবার। যাদের চুল উঠছে, অতিরিক্ত চুল উঠছে, তারা এই জিনিসটা খুব ব্যবহার করতে পারো, খুব খুব উপকার পাবে। সপ্তাহে 3 দিন হেনাটা মাখবে, সপ্তাহে 3 দিন। যাদের সময় না থাকে তোমরা 2 দিনও মাখতে পারো। তো চলো এটা আমি ভালো করে মিক্স করে নেব। তো দেখো হেনাটা আমার সুন্দর মিহিভাবে মাখানো হয়ে গেছে, আর আমি এটা নিয়ে 2 বার হেনা ব্যবহার করলাম। তো আগের প্রথমবার ব্লকে আমি বলে দিয়েছি বন্ধুরা, হেনা সবসময় যখন তোমরা মিক্স করবে, এর সঙ্গে হালকা উষ্ণ গরম জল অবশ্যই দেবে। হালকা উষ্ণ গরম জল না দিলে কিন্তু হেনা ডালা ডালা হয়ে থাকবে। আর আমার এই যেগুলো দেখছো ডালা ডালা, এগুলো কিন্তু অ্যালোভেরা। হেনাটা তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই সুন্দরভাবে মিশ্রণটা মিক্স হয়ে গেছে। ঠিক এইভাবেই হালকা উষ্ণ গরম জল দিলে এটা সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। তো চলো এটা আমি আবার মাথায় অ্যাপ্লাই করব। তো এখানে দেখতে পেয়েছো বাটারটা নিয়ে নিয়েছি, আর আমি আগের দিনে চুলে তেল মেখে নিয়েছিলাম। তোমরা আমি প্রত্যেকটা ব্লকেই দিই। আর আগের বারে হেনা যখন মাখি চুলে কিন্তু তেল মাখিনি, তো এবারে চুলে কিন্তু তেলটা দিয়ে নিয়েছিলাম আগে। হেনা মাখলে সবসময় চুলে তেল না দিলেই ভালো হয়, তাহলে হেনার কষ্টটা ভালো ধরে। কিন্তু আমি আগের দিন দিয়ে দিয়েছিলাম ভুল করে, তো দিয়ে দিলেও কিছু হয় না, কিছুটা
কম হবে আর কি, কস্টটা একটু কম ধরবে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো আমি কিভাবে হেনাটা অ্যাপ্লাই করছি মাথায়। তো হেনাটা মাখা কমপ্লিট হয়ে গেল। আর বন্ধুরা আগের বারে কিন্তু আমার প্রচণ্ড কম হয়ে গেছিলো, হেনাটা তেলের মতো মাখা হয়েছিল। এইবারের হেনাটা ঠিক আছে। আর হেনা মাখলে সবসময় এইরকমভাবেই মাখতে হয়, পুরো মাথার মধ্যে কাদার মতো চেপকে দিতে হয়, তবে গিয়ে কিন্তু চুলের গড়ায় গড়া যায় আর পুরো স্কিনের ভেতরে যায়, আর চুলের আগাতেও ভালো করে দিতে হয়। আগের বারে কিন্তু আমার চুলের আগাতে হয়েছিল না। তো চলো এবারে মেখে নিয়েছি, এবার 5 থেকে 7 মিনিট, 10 মিনিট আমি রেখে দেবো। 5 থেকে 7 মিনিট হেনাও রাখলে হয় না, তো 10 মিনিট মিনিমাম, ম্যাক্সিমাম 10 মিনিট রাখতে হয়। আর তোমরা চাইলে এটা শুকনো করেও মাথাটা ধুতে পারো, আরও উপকার পাবে। তো চলো আমি 10 মিনিট পরে আবার আসছি। দেখলে আমার হেনা মাখাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, সুন্দরভাবে মেখে নিয়েছি তো দেখতে পেলে। তো আর বেশি লম্বা করবো না, তোমাদের দিকে বেশি বিরক্ত করবো না। তো চলো সাথে থাকো, সঙ্গে থাকো। যারা এখন সাবস্ক্রাইবার করোনি, সাবস্ক্রাইবার করে নোটিফিকেশন অন করে দাও। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করে দেবে। থ্যাংক ইউ, টাটা।